বন্ধুরা আমি এখন বসে আছি কদমতলা। এই যে সামনে কদম গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মিডলে যে গোপীনাথপুর বাওর বা বিল রয়েছে, এই যে চতুর্পার্শ্বে সেই বিল, আর সেই বিলেরই মাঝামাঝি পয়েন্টে বৃত্তীয় যে অংশ, বৃত্তীয় যে এলাকা সার্কেল, সেই সার্কেলের একেবারে মিডলে কিন্তু এই উঁচু স্থানটা। বর্ষাকালে এখানে পানি উঠে কিন্তু অল্প, এখন কিন্তু অল্প পানি উঠেছে এখানে। আর এই অল্প পানির সেই ভিত্তিমূলেই কিন্তু এই কদম গাছ, তার পাশে একটা চাম্বল গাছ, আর ওই পাশে উত্তরসূরি হিসেবে একটা ছোট বট বৃক্ষ লাগানো হয়েছে। যখন এই গাছগুলো থাকবে না তখন ওরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ওই পাশে কাঠের গাছ, ইউক্যালিপটাস, সব মিলিয়ে কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন পরিবেশ। চারপাশের ভিউ, মাছের ডিপো, বিশাল মাছের ল্যান্ড। আর সেখানে কিন্তু আমি একটু আগে নামাজ পড়লাম। এই যে গাছের চতুর্দিকে যে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, সেই ওয়ালের উপরে বসে আমি নামাজ পড়ে নিলাম। ওয়ালটা গোলও না আবার লম্বাও না, কি এক ভঙ্গিমায় যেন এই ওয়ালটাকে তৈরি করা হয়েছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখুন ওয়ালটা কি এক বাঁকানো কাঠামোয় তৈরি করা হয়েছে, গোলও না আবার লম্বাও না। এই যে এদিক থেকে এই যে দেখুন, এই যে কীভাবে এই ওয়ালটাকে বন্ধুরা তৈরি করা হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগে। এই কদম গাছের এলাকাটাকে আমরা এখন অতিক্রম করে চলে যাব। ওই যে হুমায়ুন কবির নৌকার আগায় শুয়ে পড়েছে, দুজন বাবু খুব উৎপাত করছে, ওরা বাড়ি যাবে। ওদের অনেক বেশি সময় ব্যয় হয়ে গেছে, ওদের বিরক্তি লেভেল ছাড়িয়ে গেছে, বিরক্তি মিটারে বিরক্তি ধরা পড়ছে, বিরক্তি লেভেল ছাড়িয়ে গেছে একেবারে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে ওই যে আপনারা মেঘ দেখতে পাচ্ছেন আকাশে উঁকি মেরে, ওখানে মেঘ বলা হয় পানির গাছ বলা হয়। ছোটোবেলায় পানির গাছ নিয়ে কত রঙ্গ রসিকতা করতাম যে পানির গাছ, আসলে তো পানির গাছ হয় না, মেঘ ওইভাবে আকাশের বুকে লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে, দেখে মনে হচ্ছে পানির গাছ। হ্যাঁ, এ সমস্ত পানির গাছ কুসুময় এলাকা থেকে আমি এখন এই যে নৌকায় উঠছি। আমি একটু পরে এখান থেকে চলে যাব। এই যে নৌকাটা মাছাইলে একটু নরম দুর্বল, আমি তারপরেও কষ্ট করে মাছাইলে বসার চেষ্টা করছি। ওই যে মোবাইলটা কিন্তু পরে যেতে পারে, আমি মিডলেই বসছি। এই যে এই জায়গাটাই হলো মিডল, এখানে বসছি। এখনই আমরা চলে যাবো। তা ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্টে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।